অ্যাকশন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই পরন্ত বেলায় ক্রান্তিকালে চলে আসলাম এমন এক জায়গায়, একটু নিস্তব্ধ, যে জায়গায় মানুষের কোনো কন্দল নাই। এখানে আসার উদ্দেশ্য একটাই, সেটা হলো যদি আপনি সাধনার পথে আল্লাহকে লাভ করতে চান আর আপনি পীরের হুকুম মাইনা চলতে চান, তাহলে এই বিলায়েতের যুগে নয় নবুয়াত, এখন বিলায়েতে আপনাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হলে একজন কামেল মোকাম্মেল ও হাক্কানি মানুষের কাছে আপনাকে পুষতে হবে। তার কথা অনুসারে আপনার জীবন পরিচালনা করতে হবে। আর এই জীবন পরিচালনা করার মধ্যে দিয়েই আপনাকে খুঁজে নিতে হবে নির্জন এক স্থান, যেখানে কোনো কন্দল নাই। ওখানে গেলেই আপনার সেই পীর মুর্শিদের নাম স্মরণ হবে। আপনি আপনার প্রভুকে লাভ করার জন্য, আপনি আপনার নবীকে লাভ করার জন্য, একমাত্র আপনার আত্মশুদ্ধি লাভের জন্য আপনি নির্জনে চলে আসবেন। আর এই নির্জন স্থানে একই মনে, একচিত্ত মনে আপনি যদি ডাকেন আপনার প্রভুকে, ডাকেন আপনি আপনার মালিককে, তখনই মালিক আপনার কথায় সাড়া দিবে। আর আপনার যেই শূন্য দেহ আছে এটা পূর্ণ হয়ে যাবে। সকল মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো আপনাদেরকে আমি শেয়ার করলাম। যদি আপনাদের আল্লাহ রাসূল পাইতে চান, তবে মৃত্যুর আগে আপনি মরে যান। আর মাউতুল আনতাল কিবলা মাউত, মাউতুল আনতাল কিবলা মাউত, এই কথা কোরআনে 5 বার বলছে। আপনার মরার আগে 5 জায়গায় যদি আপনি মরতে পারেন, তবে আপনি লাভ করতে পারবেন আপনার প্রভুকে, আপনার আল্লাহকে, আপনার নবীকে। আপনি আপনার মুর্শিদকে যদি একাত্মবদ্ধ করে আপনার হৃদয়ে স্থান দিয়ে বসাতে চান, তাইলে আপনি পীরকে 5 জায়গায় রাখতে পারলে আপনি কামিয়ে দেন। 5 ভাগে যদি আপনি তাকে দেখতে চান, তাহলে পীর কোনো কোনো রূপে নবী হয়, পীর কোনো কোনো রূপে বাবা হয়, পীর কোনো কোনো রূপে স্বামী হয়, পীর কোনো কোনো রূপে আল্লাহ হয়, পীর কোনো কোনো জায়গায় দিয়ে আপনার বাবা হয়। অতএব আপনি যদি বুঝতে পারেন যে পীর মুর্শিদের সঙ্গে আপনার সম্পর্ক 5টা, তাহলে আপনি হবেন কামিয়াবি। আর যদি আপনি এটা বুঝতে নাই পারেন, এই কর্মগুলি আপনি হাসিল করতে নাই পারেন, তাহলে আপনার পীর ধরা সম্পূর্ণ ব্যর্থ। আর পীর ধরার পরে আপনি যদি অনিষ্ট কাজ করেন, খারাপ কাজ করেন, আর পীর মুর্শিদের বদনাম হয়, তাহলে আপনি তার সন্তান থাকেন না। একটা খারাপ সন্তানকে আপনি আপনার জন্মের সন্তানকে কি ভালোবাসবেন? আপনার ওই ছেলেটাকে আপনি বারবার শাসাবেন। ঠিক তদ্রূপ পীর মুর্শিদ শাসন করে, এমনভাবে শাসন করে যে আপনার জীবনটা শেষ মুহূর্তের জন্য জানি সুন্দর সুস্থ রূপে আপনি দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন। তাই আজকে যারা তরিকপন্থী আছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। যারা তরিকা আজও নেন নাই, অতি শীঘ্র আপনি তরিকা নেন, তরিকার পথে আসেন, সুফিবাদের পথে আসেন। আর আপনি আপনার আত্মাশুদ্ধি লাভের জন্য আপনি সুফিবাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন। দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো যারা শুনছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার অনেক লাভ হবে। আপনি একটা সুন্দর রাস্তা খুঁজে পাবেন, যে রাস্তায় গেলে আপনি আল্লাহ রাসূলকে লাভ করতে পারেন। তাই আপনাদের সকলকে আমি আহ্বান জানাচ্ছি, আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন। প্রতিনিয়ত নতুন নতুন কথা আপনারা শুনতে পারবেন। একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, যাতে সমগ্র বিশ্ববাসীর কাছে আমার এই কথাগুলো পৌঁছে যায়। এই বলে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।